শাখা ব্যাপারী মা শাখার বক্স নিয়ে যাচ্ছে। শাখা নেবে, শাখা নেবে, শাখা নেবে। এখন মা বোনেরা ছুটে আসছেন, শাখা পড়ছে। এখন ব্যাপারী চিন্তা করছে অনেক বেলা হয়ে গেছে, আমি এক কাজ করি, ওই বাঁশ বাগানটা পেরিয়ে গিয়ে মেন রাস্তাটা ধরে নিই। স্থির করেছে, পরে বাঁশ বাগানের পাশ দিয়ে যাচ্ছে, অনেকটা বাঁশ বাগান পেরিয়ে যেতে হয় মেন রাস্তা। এখন হাতে রয়েছে ওই বক্সটা, ফাঁকা জায়গায়, সেখানেও চিৎকার করছে বক্স, শাখা নেবে, শাখা নেবে, শাখা নেবে। আশেপাশে কোনো জনবসতি নেই, কিন্তু ওই শাখা ব্যাপারীর একটা অভ্যাস হয়ে গেছে, তাই ফাঁকা জায়গাও চিৎকার করছে শাখা নেবে, শাখা নেবে, শাখা নেবে। ঠিক তত্র যদি ভক্ত ঠিক ঠিক অভ্যাস করে থাকে, এখানে প্রয়োজন নেই, তবুও তার বদন দিয়ে বেরিয়ে যাবে হরিনাম সংকীর্তন, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এটা হলো ভক্তির সাধা, কীর্তনিয়া সাধা হরি, সর্বদা কীর্তনকে সম্বল করতে হবে, এটা হলো ভক্তের লক্ষ্য। আবার দেখুন, আমাদের কোনো সোনা দানা বা অমূল্য সম্পদ হারিয়ে গেলে মা আমরা নয়ন জলে ভাসি, তাই না? তো এমন কোনো ভক্ত আছে কৃষ্ণ মূরতি দর্শন করে 2 ফোঁটা করে নয়নের জল ফেলবে? অটোমেটিক ভগবানের মূর্তি দেখার সঙ্গে সঙ্গে নয়ন দিয়ে জল পরিশোধ করতে হবে না। কেন জানো? রাধারানী বলেছিলেন, ওরে সখীরে, যেদিন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়নের মাঝখান দিয়ে 2 ফোঁটা করে জল ঝরবে, সেদিন আমি জানবো যে কৃষ্ণচরণ ভজন করা আমার জীবনে সার্থক হয়েছে। আমরাও সেই চরণ অনুসরণ করে চলি মা। যেদিন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়নের মাঝখান দিয়ে 1 ফোঁটা নয়নের জল বহির্গত হবে, সেদিন জানতে হবে কৃষ্ণ প্রেম দেহের মধ্যে জাগরিত হয়েছে, কোনো ভুল নাই। ভক্তের লক্ষণ হলো এই, ভগবানের মূর্তি দেখার সঙ্গে সঙ্গে নয়ন দিয়ে বাড়ি হরিশোল। তাই তো বৈষ্ণব কবি বললেন, ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, গাছেরই ফল গাছে রইল, বৃন্দ গেল খসে। ভক্ত হওয়া তো সহজ নয়। তাই রবীন্দ্রনাথ বললেন, আমি তোমায় ভালোবাসি ঠাকুর, কিন্তু ভালোবাসা আমি জানি না। আসলে ভালোবাসার সঙ্গে ভালোবাসাটার প্রয়োজন আছে। ভগবানকে ভালোবাসতে গেলে মা ভালোবাসার সঙ্গে ভালোবাসা, আশা মানে গৃহ বা যেখানে বসত করা যায়, সেই বাসাটা ভালো করতে হয়। বাসা যদি ভালো না হয় ভালোবাসা যায় না। তাই তো গৌর হরি বললেন, তোমাদের ওই দেহগুলো যদি আমার চরণে সমর্পণ করতে পারো, তাহলে তোমাদের ওই দেহগুলো আমার দেহ হয়ে যাবে, কোনো ভুল নাই। সর্বধর্মান পরিত্যাজ্য জাগমামি ক্যাংসারং ভুজ অহং তং সর্ব পাপেভ্যঃ মুখ্যাংসামি মহাসুচ। একবার দিয়ে দেখো, একবার দিয়ে দেখো না। নদীয়ার নরনারীগণ বলছে, এই যে পূর্ণিমায় আমাদের দেহগুলো দাও না, দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। আগে আমার সম্পর্কে আপনাদের একটু জানার দরকার, আমার সম্পর্কে একটু জানার দরকার আছে। তোমরা কি মনে মনে ভাবছো আমি নতুন দানি শিখেছি? না না, অনেক পুরানো, অনেক চেনা আপনাদের। একটু ভেবে দেখুন, অনেক চেনা। কৃষ্ণয় আরে সাধে আছে বাবা
सजे আছে না কৃষ্ণ তারে আমি কৃষ্ণ অবতারে সাধিয়াছে আর কৃষ্ণ করে আমি সাজি আছি না সে ভাব সেই ভাব সে ভাব রলমনে আর সেবা বসো আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে ওই না কৃষ্ণ তারে কথা আজ মনে পড়েছে আর কৃষ্ণ মানে মনের কথা আজ মনে পড়েছে বলে কৃষ্ণ তারে কথা
দাপর যুগে ভগবান একবার দানি সেজেছিলেন। কখন বলুন তো মায়েরা জানে? একটু মনে করুন না। ভগবান একবার দান চেয়েছিলেন বৃন্দাবনবাসীদের কাছে। তখন নৌকা বিলাসকালে সব সঙ্গীতে পার করিতে নেমো আনা আনা, তোমার বেলায় নেমো রাধে তোমার কানের শোনা। কি মনে পড়ছে? দাপর যুগে ভগবান একবার দানি সেজেছিলেন কৃষ্ণ অবতারে। নৌকা বিলাস লীলা হয়েছিল, তখন ভগবান একবার দানি সেজেছিলেন। অবতারটা কোন অবতার ছিলেন? দাপর যুগ। তো আজকে গৌর হরি হরিজীবীর নরনারীকে বুঝিয়ে আমি আপনাদের খুব চেনা, খুব জানা। একটু মনে করুন তাহলে মনে হচ্ছে কৃষ্ণ যিনি আমার লীলার পদকার, যাদের জন্য এই কৃষ্ণ লীলার রস আমরা আস্বাদন করতে পারছি না। বাসুদেব ঘোষ, গোবিন্দ দাস, নরোত্তম ঠাকুর, আরো অনেক। তো এনাদের জন্য আমরা কৃষ্ণ লীলাটা কি বা রাধা কৃষ্ণ কি আমরা আস্বাদন করতে পারছি বাবা। নইলে লিপিবদ্ধ যদি না থাকতেন তাহলে কিন্তু ভগবানের লীলামৃত রস আমরা আস্বাদন করতে পারতাম না। আরেকটা বিষয় আসি, কলির মানুষ বড় অচৈতন্য। ভগবান বললেন মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা। এই যে বিলিখালী গ্রামে হরিবাসর হচ্ছে, খুব ভালো কথা, খুব সুন্দর। মনুষ্যত্ব জ্ঞান আছে বলেই আজকে সবাই আগে এসেছে, হরিকথা আস্বাদন করার সুযোগটা করে দিয়েছে। কিন্তু ওনারা যদি মনে করতেন যে এই অর্থটা বেকার ব্যয় হয়ে যাচ্ছে, কোনো দরকার নেই, তাহলে কিন্তু এমন ভক্তের আগমন হতো না। হতো কি? হতো না। তাহলে এবার আমাদের ভাবতে হবে বাবা, যেমন ভক্ত কবিদের জন্য আমরা কীর্তন রসটাকে আস্বাদন করতে পারছি, ঠিক তদ্রুপ যাদের জন্য আমরা এই হরিনাম আস্বাদন করতে পারছি বা করাতে পারছি বা করছি, তাদের কথা কিন্তু একবারও আমরা কেউ ভাবি না। দেবতা ভগবানকে নিয়ে আমরা মেতে আছি ঠিকই, কিন্তু তাদের কথা আমি একবারও ভাবি না। বড় দুঃখ হয় মা। এটাই 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি পালন হয়, বিষয়টা কি আমরা জানলাম না। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকে যাদের জন্য আমরা এই পৃথিবীর বুকে এখনো স্বাধীনভাবে বাস করতে পারছি, তাদের কথা একবারও ভাবি না বাবা। 23শে জানুয়ারি দিন আমি দক্ষিণেশ্বর বেলুর মঠে গানে যাচ্ছি, রাস্তায় দেখি মাতলামি শুরু হয়েছে মা। 23শে জানুয়ারি দিন গলা পর্যন্ত খেয়ে রাস্তায় মাতলামি শুরু করেছে, মানুষকে অতিষ্ঠ করে দিচ্ছে। এটাই কি ঠিক না? তাদের জন্য তো আমরা এত স্বাধীনভাবে বাস করতে পারছি, তাদেরকে ওই গলা পর্যন্ত মদ খেয়ে তাদের মৃত্যুদিন, জন্মদিন আমরা পালন করব কেন? মানুষ তারা তো মানুষের রূপে দিয়ে গেল যারা, দেবতার পরিচয়। মানুষ তারা তো
দেবতার পরিচয়। মানুষ দাদা তোনা মানুষের রূপে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। মানুষ দাদা তোনা মানুষের রূপে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। নেতাজি সুভাষ চন্দ্র বসু আর বিবেকানন্দ, কত মহান মানুষ না! বাল্যকাল থেকে তাদের সর্বত্র চিন্তাধারা ছিল মানুষের জন্য কিছু করব। তাই তো তারা একদিন সফল হয়েছিল। তাই তারা একদিন সফল হলে ইংরেজদের দাঁড়িয়ে স্বচ্ছ ভারতবর্ষ গড়ে তুললেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু আর বিবেকানন্দ, অগ্নি শিশু ক্ষুদিরাম বসু জীবন দিল হার। মানুষ তারা তোনা দিয়ে গেল তারা দেবতার পরিচয়। মানুষ তারা তোনা মানুষের রূপে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। অগ্নি শিশু ক্ষুদিরাম বসু এই ভারতবর্ষের জন্য ফাঁসির দড়িতে ঝুললেন বাবা। পঞ্জিকায় তার মৃত্যুর দিনটা আছে। সেই দিনটা আমরা মনে করি না যে আমাদের জন্য ফোঁটা ফোঁটা রক্ত ঝরিয়ে এই ভারতবর্ষটাকে স্বাধীন করলেন। মাত্র 12 বছর বয়সে এই ক্ষুদিরামের জন্য আমরা এক ফোঁটা নয়নের জল ফেলি না। তার মৃত্যুদিনটা আমরা ধুমধাম করে পালন করি না, জন্মদিনটা পালন করি না। নিজেদের স্বার্থের জন্য ছেলে মেয়ের জন্মদিন পালন করি, নিজেদের জন্মদিন পালন করি, তাদের জন্মদিন আমরা পালন করি না। তাই লীলার পদকার বাসুদেব ঘোষ আমাদের সকল ভক্তির কর্তব্য তার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। এনারা হলেন মহান মানুষ। তাই গৌরহরি বললেন, কৃষ্ণ তারে আমি সাজিয়াছিলাম, সে ভাব পড়ল মনে বাসু ভূষণ। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে গৌর কথা সাধন। চলুন আমরা সবাই মিলে যাই মধুময় বৃন্দাবন। কি বৃন্দাবনে যাওয়া হবে? তাহলে কীর্তনিয়ারা যে সবাই বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই নাকি বৃন্দাবন বা নবদ্বীপ, কিমা তাই তো? তাহলে আমরা কোথায় এসেছি? বৃন্দাবনে এসেছি। কোথায় আছি? বৃন্দাবনে বা নবদ্বীপেই আছি। তাহলে এখান থেকে আবার বৃন্দাবনে যাব কেন? কি প্রয়োজন আছে? ভক্ত কবি বললেন, এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। এই বৃন্দাবন নয়, আরেকটা বৃন্দাবন আছে। হ্যাঁ, আর এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে, যেখানে দ্বাদশ রাখালে নবলক্ষ ধেনু করিছে বিরাট। কৃষ্ণ সখা জপে যে তার রাধা 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 চলো রে ভাই সেই বৃন্দাবনে একবার যাই। সেখানে গিয়ে আমাদের মানব দেহটা সফল করি ভাই। মা, যে বৃন্দাবনে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বৃন্দাবনে ভগবান কৃষ্ণের জন্মস্থান। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? ইউপিতে কারা কারা গিয়েছেন? ও, এখানে কেউ যাননি না? অনেকে গিয়েছেন, হাত তুলছেন না লজ্জায়। তো যাই হোক,
যারা ইউপি বৃন্দাবনে গিয়েছেন তারা একটু বিষয়টা ভালো জানবে। বৃন্দাবনে ভগবানের জন্মস্থান, না জন্মস্থান বংশের কারাগারে জন্ম হয়েছিল, পরবর্তীকালে স্থানান্তরিত হলো নন্দালয়ে। তাহলে রাধারানীর বাড়ি কোথায়? রাধারানীর বাড়ি কোথায়? বর্ষনা। তাহলে বৃন্দাবন থেকে বর্ষনা কিছু না হলে 40 থেকে 45 মাইল দূর। তাহলে যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণের জন্মস্থান বা লালিত পালিত স্থান, সেই বৃন্দাবনে হয় না কৃষ্ণ নাম, হয় রাধা নাম। কি বৃন্দাবনে ধ্বনি কি? রাধে রাধে। মুসলমান হও, খ্রিস্টান হও, জৈন হও, যে যাই বর্ণের মানুষ হও, ইউপি বৃন্দাবনে গেলে রাধা নাম অতি সম্ভবই কর্তব্য। তাহলে হয়তো এখানে প্রশ্ন থাকবে, যারা মুসলমান ভাই তারা কেন রাধা নাম করবে? কি এই তো মুসলমানরা কেন রাধা নাম করবে? মুসলমানরা কেন কৃষ্ণ নাম করবে? বাধ্যতামূলক করতে হবে, কারণ যে দেশে যায় সেই ফল খায়, হ্যাঁ, নইলে সেই দেশের মর্যাদা থাকবে না। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে পাশা খেলায় মর্ত হলেন। এখন যখন পাশা খেলায় মর্ত হয়েছে না, প্রতিশ্রুতি হলো, ভগবান বলছে রাধে, আমি যদি পাশা খেলায় হেরে যাই তাহলে বৃন্দাবন আমি তোমার নামে লিখে দেব, আর তুমি যদি হেরে যাও পাশা খেলায় তাহলে বর্ষনা আমার নামে লিখে দিতে হবে। তুমি বর্ষনার রানী, আমি হলাম বৃন্দাবনের রাজা। তাহলে কথা দাও, তুমি যদি হেরে যাও বর্ষনা আমার নামে লিখে দেবে। রাধারানী প্রতিশ্রুতি করলেন, তাই হোক বিন্দু, আমি যদি হেরে যাই বর্ষনা তোমার নামে লিখে দেব, আর তুমি যদি হেরে যাও তাহলে বৃন্দাবন আমার নামে লিখে দেবে। প্রতিশ্রুতি হলো, খেলা শুরু হয়েছে। ভক্তের কাছে ভগবান চিরতরে হেরে থাকে মা, কোনোদিন ভক্তের কাছে ভগবান জিততে পারে না। তাই এখন হয়েছে কি মা, পাশা খেলায় কে হেরে গেল? ভগবান কৃষ্ণ। প্রতিশ্রুতি হয়েছিল, তো কৃষ্ণ যদি হেরে যায় তাহলে বৃন্দাবন রাধার নামে লেখা হবে। এখন রাধারানীর নামে বৃন্দাবন উইল করে দিলেন ভগবান কৃষ্ণ। তাহলে বৃন্দাবনের রানী কি হলো? শ্রীমতী রাধা ঠাকুর। তাই বৃন্দাবনের রানী হলেন রাধারানী। তাই বৃন্দাবনে খ্রিস্টান, জৈন, মুসলমান যে যাই যাক না কেন, যে জাতির মানুষ যাক না কেন, সবাই রাধা নামে মুক্ত হয়। বলতেই হবে আপনাকে, রাস্তার সাইড দরকার, রাধে রাধে সাইড হয়ে গেল। মাল কিনতে যাচ্ছে, আগে দাম জিজ্ঞাসা করার আগে বলতে হবে রাধে রাধে মাল দাম কত। তাহলে সর্বসময় রাধা নামে তোমার মুখে লেগে থাকবে বৃন্দাবনে, এটাই হলো নিয়ম। তাহলে সেই বৃন্দাবনে যদি না যায় তাহলে রাধারানীর প্রেম মাধুর্যটা আমরা আস্বাদন করতে পারবো না। ভগবান যে প্রেম রস আস্বাদন করতে পারলো না, আর আমাদের মতো ভক্ত হয়ে আমরা কি সেই রস আস্বাদন করতে পারি? তবে ওই বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিয়ে যদি কিঞ্চিত কৃপা হয়, তবেই রাধাকৃষ্ণ প্রেমামৃত রস আমরা আস্বাদন করতে পারবো। তাই তো বৈষ্ণব কবি বললেন, এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবনে নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। তাহলে চলুন আমরা সবাই মিলে যাই মধুর বৃন্দাবন। কারা কারা যাবেন একটু হাত তুলুন তো। না যদি থাকে তুলবেন, যদি না থাকে তোলা দরকার নেই, হাত যদি থাকে তুলবেন। আছে বাবা, না থাকলেও তো সব সময় তো আর কাজে লাগে না মা। কাজে লাগে কি? কাজে লাগে না। যোগ না চিনে জাগে রাতে, এরা সবাই গাধা শাসা, বুঝেছ? রাতের পর রাত জাগলাম কিন্তু কাজ কিছু হচ্ছে, কি করে হবে? রাত জাগার নিয়ম আছে তো। অনেক কাজের সময় আমরা রাত জাগি না, কিন্তু সেটা পুণ্যের খাতায় জমা হয় না। যে গতকাল রাস হয়েছে, বেলেঘালি গ্রামে মানুষের অভাব নেই, আবার আত্মীয় স্বজনের অভাব নেই। বলুন তো রাসে কত লোক ছিল? বলতে পারবেন কতগুলো ভক্ত ছিল? এটাই তো মজা। যোগনা চিনে জাগে রাতি, এরা সবাই গাধার সাথী। এমনিতে কত রাত জেগে যাচ্ছে, কিন্তু ভগবানের জন্য একটা রাত জাগা তো সহজ না, বুঝেছ? যদি তিনি না জাগান তাহলে আমরা জাগবো কি করে? কি তাই তো? তাহলে হাত থাকলে কি হবে? এই হাত সবসময় কাজে লাগে না, কাজে লাগাতে হয়। কোন কাজে? সৎ কাজে।
সব কাজে যদি লাগাতে পারি তাহলে আমাদের পরের জীবনটাই সার্থক হবে। তাই আসুন আমরা সবাই মিলে আজকে রাধানাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। সবাই মিলে যে যেখানে আছি হবে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। মনে বাতের ব্যথা আছে নাকি? ওরে বাবা, এখন তো 90% মানুষ ভুগছে বাতের ব্যথা, হাতে ব্যথা, যন্ত্রণা আছে নাকি? আপনার আছে? গ্রান্টে দিচ্ছি, মা সেরে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ব্যাধি সারাতে পারেন না, বিনা পয়সায় সেরে যাবে। চান না? চান? বিনা পয়সায় রোগ সেরে যাবে। ঠাম্মা, কোমরে বাতের ব্যথা আছে নাকি? বিনা চিকিৎসায় সেরে যাবে। এহেন মুনির বিলাপ থাকলে বাবু হরি সংকীর্তনের মাঝে গড়াগড়ি দেব। যত দামি বস্তু থাক, কীর্তনের শেষে একটু গড়াগড়ি দেবেন ভগবানের নামে, দেখবেন বাতের ব্যথা থাকবে না। কি মনে থাকবে তো? হ্যাঁ, তো অল্প একটু ঔষধ খেতে হবে। এটা হলো হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথি ঔষধটা কীর্তনের শেষে পাবেন, এখন নয়। তার জন্য সবাই মিলে একটু বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধে। আরে বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধে। আরে বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধে। রাধে বলে বাহু চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। আরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। সুধা, রাধা নাম হলো দুই অক্ষরে মা, রয়াকা ভয়াকা রাধা। এই রাধা নামে এত সুধা আছে, সেই সুধা আস্বাদন করতে গেলে তার নাম যে অনুসরণ করতে হয়। তাই বৈষ্ণব কবি বললেন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আরে রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই
বিনোদ খেলা। হঠাৎ বিনোদ খেলা খেলতে খেলতে মনে পড়ে গেছে কার কথা? প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়েছে। এখন রাধা কৃষ্ণ দুটি হলো এক দেহ প্রাণ। যেমন কোনো যমজ বাচ্চা থাকলে একজনের যদি জ্বর হয় আর একজনেরই জ্বর হয়, কি মানে খেয়াল, যমজ বাচ্চা যদি কারোর ঘরে থাকে, একজনের যদি শরীর খারাপ হয় তার সঙ্গে সঙ্গে আর একজনেরও শরীর খারাপ হয়। কেন? তাই যমজ বাচ্চাগুলো নারীর টানটা একের সঙ্গে আর একজনের জড়িত থাকে। তাই একজনের শরীর খারাপ হলেই আর একজনের অসুস্থতা দেখা যায়। ঠিক তদ্র ভগবান আর আমার রাধারানী হলেন যমজ। একই দেহ থেকে দুটি আত্মা তৈরি হয়েছে, আর আত্মার সঙ্গে আত্মার মিলন আছে। তাই রাধা কৃষ্ণের দুটি মন বা দেহ এক। আজকে ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে গিয়ে রাধারানীর কথা চিন্তা করছে, আর জটিলা মন্দিরে বসে রাধারানী চিন্তা করছে গোবিন্দের কথা। ঠিক একই সময়। সময়টা কখন? সকাল পেরিয়ে গেছে, দুপুর আসার আগে, মানে 9টা-10টা ধরুন, ঠিক এমন সময়। এখন রাধারানী জটিলা মন্দিরে বসে ভগবানের কথা চিন্তা করছে। হে গোবিন্দ গোবিন্দ দেখা দাও